আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো চলুন আজকে এই ভিডিওতে ঈগল টিমের ধারাবাহিক নাটক ধনী গরিবের লড়াই এই নাটকের ৬৮ নম্বর পর্বটি নিয়ে কথা বলি এবং আরও কথা বলবো আগামী ৬৯ নম্বর পর্বটি আপনারা কবে, কোথায় এবং কীভাবে দেখতে পারবেন সেই সকল কিছু নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক এবং আপনারা দেখছেন এসএসসি ফার্স্ট স্টুডিও। তো চলুন ভিডিওর প্রথমে কথা বলি যে ৬৮ নম্বর পর্বটি কেমন ছিল। তো ৬৮ নম্বর পর্বের শুরুতে আমরা গত ৬৭ নম্বর পর্বের কিছু বিষয়গুলো দেখতে পারি এবং পরবর্তীতে শুরু করা হয় ৬৮ নম্বর পর্বটি এবং ৬৮ নম্বর পর্বের শুরুতেই দেখানো হয় যে আহসানুল্লাহ মরলকে আমরা দেখতে পাই যে আহসানুল্লাহ মরল হাঁটাচলা করছিল। তো তখনই আমরা দেখতে পাই আহসানুল্লাহ মরলের বউ সেখানে আসে এবং বলে, আহসানুল্লাহ মরল বলে যে কি বলতে এসেছো, তাড়াতাড়ি বলে বিদায় হও। তখন আহসানুল্লাহ মরলের বউ বলে যে বউরা কেউ কাজ করতে যাচ্ছে না। তো তখন আহসানুল্লাহ মরল বলে যে তাদেরকে মোটা অঙ্কের জরিমানা করার জন্য। তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে মাস্টার এবং সুলতানাকে তাদের মধ্যে কিছু কথোপকথন হয় এবং সেখানে সুলতানা বলে যে এখানে ইয়াকে তো ধরিয়ে দিলাম, সুলতানকে তো ধরিয়ে দিলাম, তো কিন্তু আমি তো শয়তান দেখতে পাচ্ছি না। তো তখন মাস্টার বলে যে শয়তান দেখতে পারবে। তো এই বিষয়গুলো নিয়ে সুলতানা চিন্তা করে যে শয়তানটা আসলে কে। তো তখন তার ধারণা হয় যে আসগরুল্লাহ মরল মূল শয়তান। তো পরবর্তীতে আমরা দেখতে পাই আসগরুল্লাহ মরল সে পাচারি করার পরে সেখানে মিজান এবং এসে হাজির হয় এবং তখন তাদেরকে প্রশ্ন করে যে তোরা কার কথায় সুলতানকে ধরেছিস। তো তখন বলে যে রতনের কথায়। তো আজগরুল্লাহ মরল বলে যে রতন কি তোদেরকে খাওয়ায় পড়ায়, আমি তোদেরকে খাওয়াই পড়াই। তো তখন তারা ভয়ে একটু হয়ে যায় এবং বলে যে এই বলে আর হবে না। তো তখন আজগরুল্লাহ মরল চিন্তা করে যে আমাকে ফাঁসানো চাইছিস, কাউকে মরল বাড়িতে রাখবো না। তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে সুলতানকে জেলের ভিতরে ঢোকানো হয় এবং সেখানে তাকে দেখে ইয়া সব অবাক হয়ে যায় এবং তাদের মধ্যে কিছু কথোপকথনের এক পর্যায়ে হাতাহাতি হয় এবং এটি আসলে একটু মজার সিনই ছিল। কারণ এখানে অভিনয়টা, সুলতান সাহেবের অভিনয়টা অনেক ভালো লেগেছে এবং সেইখানে তারা হাতাহাতি করে সোহাগ সুলতানকে মারও দিতে চায় এবং সেইখানে সুলতান বলে যে সে পুলিশকে ডাকবে। তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে সোহাগের মা বাবা এবং রিমা সোহাগের বোন সোহানা তাদের মধ্যে কথোপকথন হয় এবং তারা বলে যে বাড়ি দখল করবে। তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে সুরুজের মা সে আর আসছিল। তো তখন সুরুজের বাবা এসে বলে যে তাকে ডাকে এবং বলে যে ডাকছেন কেন। তো তখন বলে যে একটা ডিসিশন নেওয়ার জন্য। তো বলে যে ডিসিশন কি। তো তখন বলে যে এর সাথে তো ভাইজান জড়িত আছে কোম্পানির লোকের সাথে। তো তখন বলে সুরুজের মা বলে বুঝতে তো যখন পারছেন তো তখন লোহা গরম থাকতে পিটিয়ে ফেলুন। তো তখন সে বলে যে আমি এখনই যাচ্ছি করতে ভাইজানের কাছে টাকা চাইতে। তো পরবর্তীতে আমরা সোহাগ এবং সেখানে দেখে জেলে দেখানো হয়। তো সেটি একটু বিষয় ছিল না। তো পরবর্তীতে আমরা সোহানাকে দেখতে পাই যে সে মরল বাড়িতে ফিরে আসে এবং সে বলে তাকে আড়ালের বউ এবং দুলালের বউ অপহরণ করার চেষ্টা করে এবং সেইখানে এসে হাজির হয় সুরুজের মা এবং আহসানুল্লাহ মরলের বউ। তো তখন তাদের মধ্যে কিছু কথোপকথন হয় এবং সেখানে আলাল এবং দুলালের বউ বলে যে হেডমাস্টার চলে এসেছে মরল বাড়ি। তো তখন সুরুজের মা বলে যে আমি যদি হেডমাস্টার হতাম তাহলে তোদেরকে থাপ্পড় দিয়ে ভালো বানিয়ে ফেলতাম। তো এই বিষয়গুলো তার মধ্যে হয়। তো তখন যখন আহসানুল্লাহ মরলের বউ বলে যে তাদেরকে রান্না করার জন্য, তো তারা রান্না না করে তারা সেখানে চলে যায় এবং বলে আহসানুল্লাহ মরলের বউ বলে যে তাদেরকে জরিমানা করা হবে। তো সেখান থেকে তারা চলে যায়। তো পরবর্তীতে আমরা দেখতে পাই সুলতানা, জহির এবং লতিফ, মিনা তাদেরকে দেখতে পাই। তো তাদের মধ্যে কিছু কথোপকথনের পর্যায়ে তাই সেটি তেমন একটু গুরুত্বপূর্ণ ছিল না। তো তার পরবর্তীতে আসে মেন গুরুত্বপূর্ণ বিষয়, যেটি হচ্ছে যে আমরা দেখতে পাই যে তারা তাদের সোহাগের বাবা মা রিমা তারা তাদের বাড়িতে চলে আসে এবং সেখানে সোহাগের বাবা বলে যে তোমরা থাকো, আমি বাজার করে নিয়ে আসি এবং বাজার করার পর এখানে নিজের বাড়িতে অনেকদিন পর আসছি, আমরা ভালো করে খাবো। তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে আহসানুল্লাহ মরল যখন বসেছিল তো সেখানে আলাল এসে আহসানুল্লাহ মরলকে প্রশ্ন করে। তো আহসানুল্লাহ মরল বলে যে কোম্পানির সাথে সে জড়িত না, তার উপর মিথ্যা দোষ চাপানো হয়েছে। তো তখন আলাল বলে যে যদি এটি সত্য হয় তাহলে তোমার খবর আছে, আমি তোমার বিরুদ্ধে মামলা করবো, তোমাকে পুলিশে ধরিয়ে দেবো। তো এটি বলে সেখান থেকে আলাল চলে যায় এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে সেখানে মিজান এবং সে এসে তাদেরকে খবর দেয় যে তারা তাদের বাড়ি দখল করে ফেলছে, মানে সোহাগের তার বন্ধক নেওয়া বাড়ি দখল করে ফেলছে এবং আজগরুল্লাহ মরল সেটি শুনে রেগে যায় এবং সেইখান থেকে তাদেরকে বলে যে চলো এখনই যাচ্ছি। তো পরবর্তীতে আমরা তাদেরকে দেখতে পাই যে তারা সেখান থেকে বেরিয়ে যায় এবং মাস্টারও পিছন থেকে তাদের পিছনে বেরিয়ে যায় এবং তারা সেখানে চলে আসে এবং আসে ডাকে। তো ডাকার পরে এক পর্যায়ে
মিজান তারা ডাকার পরে তারা বেরিয়ে আসে, সোহাগের মা বাবা সবাই বেরিয়ে আসে এবং বলে যে এখনই বাড়ি ছাড়তে এবং করে তো বাড়ি দখল করছে কিনা এই বিষয়গুলোও বলে। তো তখন তারা রেগে যায় এবং আসগরুল্লাহ মোড়ল তার ইয়ারটি বার করে দেখায়, যে চুক্তিনামা বার করে দেখায় যে বন্ধক রেখেছিল। তো তখন আসগরুল্লাহ মোড়ল বলে যে মিজান এবং ইয়াকে হুকুম দেয় যে তাদের সবাইকে মারার জন্য। তো তখন আমরা দেখতে পাই তারা দা এবং ঝাঁটা নিয়ে তাদেরকে দৌড়ানো দেয়। তো এই বিষয়টি এই নাটকের মধ্যে ভালো একটি মোমেন্ট ছিল। তো পরবর্তীতে তারা সেখান থেকে চলে যাওয়ার পর ইয়ার পরবর্তীতে ইয়া করা হয় যে নাটকে আগামী পর্ব যেখান থেকে শুরু হবে সেই বিষয়টি দেখানো হয়, কোর্টের বিষয়টি। তো এটি আগামী পর্বের জন্য রাখা হয়েছে। তো চলুন এখন কথা বলি আগামী পর্বে আমরা কি কি দেখতে পারবো। তো আগামী পর্বে আমরা দেখতে পারবো সোহাগের বাবা এবং রিমা সে সাগরিকা উকিল ম্যাডামের কাছে যাবে এবং বলবে যে তারা বাড়ি দখল করতে চাইছিল মোড়লরা এবং তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, মেরে তাড়িয়ে দিয়েছে। তো এটি শুনে সাগরিকা ম্যাডাম বলবে যে কাজটা আপনারা একদমই ঠিক করেনি। এবং পরবর্তীতে আমরা এটি দেখতে পারবো যে সুলতানা মাস্টারকে বলবে যে আপনাকে একটা চাকরি ব্যবস্থা করে দেওয়ার জন্য। তো মাস্টার বলবে যে তুমি আমাকে ভালোবাসায় দিলে না, তুমি আমাকে চাকরি দিবে। তো তখন সুলতানা বলবে আসলে মেয়ে আপনি একটা ঘাওড়া মানুষ। এবং পরবর্তীতে আমরা এটিও দেখতে পারবো যে সোহাগ সে সুলতানকে বলবে তুই যদি আমাকে আদালত থেকে মুক্তি করিস তো তোকে একটা ইয়ে করবো। তো তখন সুলতান বলবে যে আমাকে কি পাগলে পেয়েছে যে আমি তোকে মুক্ত করব। এবং আমরা সেখানে দেখতে পারবো যে সোহাগ সুলতানকে হয়তো লোভ দেখাবে যে তার বউয়ের বড় বোনের সাথে তার বিয়ের কথা, এবং সেটি শুনে হয়তো সোহাগ চাইলে এটি করতেও পারে। তবে সেটা পরের বিষয়, দেখা যাক কি হয়। তো এবং আগামী পর্বে আমরা আরও কি দেখতে পারবো সেটিও বলি। তো আগামী পর্বে আমরা দেখতে পারবো যে আলাল এবং রতন সে দাঁড়িয়ে তার বাবা এবং বলবে, এবং সেখানে আলাল বলবে যে কোম্পানির লোক যদি বাটপার হয় তাহলে আপনিও বাটপার। তো তখন আমরা আসগরুল্লাহ মোড়লকে বলতে শুনতে পারবো যে মুখে লাগাম দিয়ে কথা বল, না হলে কিন্তু খবর আছে। তো এই বিষয় নিয়ে তাদের মধ্যে একটু কোলাহল হবে আগামী পর্বে। এবং আগামী পর্বে আমরা আরেকটি বিষয় যেটি দেখতে পারবো সেটি হচ্ছে যে আমরা করিম মোড়লকে দেখতে পারবো যে সে তার বউয়ের কাছে ডিসিশনের কথা জানতে চাইবে এবং তার বউ বলবে যে কি ডিসিশন নিলেন, এবং সে তার বউয়ের কাছে বলবে যে কি ডিসিশন নিব সেটা জানার জন্যই তোমার কাছে এসেছি। তো সেখানে হয়তো আমরা সুরজের মাকে অন্য কোনো প্ল্যানের কথা বলতে শুনতে পারবো, যেহেতু করিম মোড়ল এখন সুরজের মায়ের কথার মতোই চলছে। তো দেখা যাক কি কি ডিসিশন দেয় করিম মোড়লকে, সেই বিষয়গুলো দেখা যাক। তো চলুন এখন কথা বলি যে এই পর্বটি মূলত কেমন ছিল, আজকের পর্বটি। তো আজকের পর্বে কিছু কিছু জিনিস বাদ দিলে মোটামুটি ভালো একটি পর্ব ছিল। এবং এখানে সুলতান এবং সোহাগের যে অভিনয়টা ছিল জেলের ভিতরে, এবং সুলতানের অভিনয়টা মোটামুটি ভালোই ছিল। এবং আসগরুল্লাহ মোড়ল যখন সোহাগদের বাড়িতে জমি দখল করতে গিয়েছিল এবং তারাও যখন তাদেরকে জাটা নিয়ে দৌড়ানি দিয়েছিল, সেই মুহূর্তটাও ভালো ছিল। তো মোটামুটি মিলিয়ে এই পর্বটি মোটামুটি ভালো একটি পর্ব ছিল মোটামুটির মধ্যে। তো দেখা যাক আগামী পর্বটুকু কি হয়। তো আরেকটি বিষয় সেটি বলে রাখি যে আগামী পর্বে যে আদালতের যে ইয়ারটি দেখানো হবে, সেই আদালতে আমরা তেমন কিছু দেখতে পারবো না। হয়তো সুলতান সে হয়তো মূল যে সাক্ষীটা সেটি হয়তো সে দেবে না, হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে কোনো সাক্ষী দেবে এবং আগামী আদালতের কোনো রায় আসবে না। এবং পরবর্তী শুনানিতে রায় আসলেও আসতে পারে, কিন্তু শিওর আগামী পর্বে কোনো আদালত থেকে কোনো রায় আসবে না, সেটি 100% শিওর। তবে দেখা যাক কি হয় আগামী পর্বে, সেটি আমরা আগামী পর্ব দেখলে বুঝতে পারবো। তো চলুন এখন কথা বলি যে আগামী 59 নম্বর পর্বটি আপনারা কবে তো আগামী 59 নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন এই বৃহস্পতিবার দুপুর 3টায়। আমি আবারও বলছি, এই বৃহস্পতিবার দুপুর 3টায় ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে এই নাটকের 69 নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন। তো এই ভিডিওটি এখানে শেষ করতে চলছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে কোনো এক নাটকের আপডেট এবং রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।